ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 258, কুমিল্লা 10-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো কুমিল্লা 9 এবং 10 আসনে। আপনারা জানেন যে আজকে যে নির্বাচনটা, এই নির্বাচনের সমস্ত অবদান হচ্ছে জুলাই আন্দোলনে। আর জুলাই আন্দোলনের লিডিং পার্সন হচ্ছে এনসিপি। আর আজকে জামাত ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট গঠিত হয়েছে, এটা অন্যতম শরিক দল হচ্ছে এনসিপি। এতে করে তারুণ্যের 90% ভোট আজকে আমাদের পক্ষে আছে বলে আমরা আশাবাদী যে লাকসাম মনোহরগঞ্জ যে কুমিল্লা 9 আসনটি দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। আজকে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের একটা সাড়া পড়ছে। আমি প্রায় আজকে 6 মাস ধরেই জনসংযোগ করতেছি। এই জনসংযোগে আমি দেখতে পেয়েছি যে মানুষ ইসলামকে চায় এবং ভালো একটা পরিবর্তন চায়। তো আমরা প্রথমত আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকমুক্ত একটা লাকসাম আমরা দিতে চাই। আমার এই মনোহরগঞ্জে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাচ্ছি। প্রথমত এই মনোহরগঞ্জে কোনো গার্লস হাই স্কুল নাই, কোনো মহিলা কলেজ নাই, কোনো টেকনিক্যাল কলেজ নাই, ইনস্টিটিউশন নাই। আমরা এই শিক্ষা ব্যবস্থা প্রথমে আমি বলছি, আমরা যদি ক্ষমতায় আসি মনোহরগঞ্জে প্রথম বৎসরে আমি এটা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করব এবং বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আমরা ঢেলে সাজাবো। আমরা আমাদের ভীষণ টেনে যা রেখেছি সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা, শিক্ষা বিপ্লব, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, কৃষকের মর্যাদা, নারীর ও পরিবারের অধিকার প্রতিষ্ঠা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংস্কৃতি, নিরাপত্তা, শান্তি, জনসেবা এবং জবাবদিহিতা। এক কথায় মানব সমাজের সাথে সম্পৃক্ত প্রায় সবগুলো বিষয়কেই আমরা ভীষণ ট্রেনের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আগামী নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তন নির্বাচন নয়, বরং জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ জুলাই সংস্কারের মাধ্যমে, হ্যাভোট দেওয়ার মাধ্যমে নতুন পথে যে যাত্রা করবে। সেই ক্ষেত্রে যদি জামাত ইসলামী সহ 10 দলীয় যে জোট আজকে নির্বাচন অংশগ্রহণ করছে, তারা যদি সরকার আসতে পারে, এই সংস্কার বাস্তবায়ন হবে, জাতির নতুন পথে একটা দিশা পাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে সবচেয়ে ভালো থাকে, যাতে রাত্রে 12টা বাজো মানে নির্বিঘ্নে একটা লোক চলাফেরা করতে পারে, তার ভিতরে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। মাদক মুক্ত, খেলাধুলা সহ বিভিন্ন সফলতামূলক কাজের সাথে জড়িত থাকে এই ধরনের নেতাকে আমরা নেতৃত্বে চাই। আগামীকাল থাকছে কুমিল্লা 11 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।